যদিও এটা আমার টেইলরিং চ্যানেল নয়, তবুও মাঝে মাঝে দু একটা টেইলরিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকেও সেরকম একটা ভিডিও শেয়ার করছি। আমার মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি, সেটাই। আসলে যারা ভিডিও বানায় তারা তাদের খুঁটিনাটি সব কিছুই তাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করার চেষ্টা করে। তো আমিও সেরকমই, যেহেতু আজকে আমার মেয়ের জন্য একটা ড্রেস বানাচ্ছি, ভাবলাম যে আমার যারা দর্শক আছেন তাদের সাথে শেয়ার করি, হয়তো তাদের ভালোও লাগতে পারে। এই কুশি কাটার গলাটার সাথে ম্যাচিং করে সুতা এনেছি, যাতে বডিতে দু একটা ফুল দেওয়া যায়। কুশি কাটার গলা লাগানোর নিয়ম হয়তো সবাই জানেন, তারপরেও হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাপড়টা 4 ভাঁজ করে নিয়ে বগলের থেকে জাস্ট 1-1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি, আর সেই সাথে ডিপ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, যেহেতু আমার মেয়ের বয়স 4 বছর। আর মোটামুটি 2.5 বছর থেকে 4-5 বছর পর্যন্ত এই মাপটা নিলেই চলবে। বগলে ইচ্ছা করলে আলাদা করে পাইপেন লাগানো যাবে। আমি পাইপেন না লাগিয়ে দুই পাশে ভাঁজ করে সেলাই করে নিয়েছি, আর সাইড দিয়েও সেলাই করে নিয়েছি। গলা লাগানোর আগেই বডিতে কাজ করে নিব, শুধুমাত্র সামনের পার্টে কাজ করব, আর যাতে করে ফুলগুলো একদম সমান লেভেলে হয় সেজন্য সমান করে ভাঁজ করে নিচ্ছি। এবার এই যে প্রত্যেকটা ভাঁজের উপর নির্দিষ্ট দূরত্বে ফুলগুলো এঁকে নেব। আমি অলরেডি কয়েকটা ফুল এঁকে নিয়েছি। এই যে পেন্সিল দিয়ে এঁকেছি, খুব একটা চোখে পড়ছে না। যে ফুলটা এঁকেছি এটার মোট 12টা পাপড়ি হবে, তো আমি 6টা পাপড়ি এঁকে নিয়েছি, আর প্রত্যেক 2টা পাপড়ির ফাঁকে ফাঁকে একটা করে দাগ দিয়ে নিয়েছি, যাতে মোট 12টা হয়। আমার সেলাই কাজে তেমন একটা ধৈর্য নেই, তাই সবচেয়ে সহজ যে ফুলটা সেটাই তুলছি, আর এটা তুলতে খুব বেশি সময় লাগে না, আপনাদের সামান্য একটু দেখিয়ে দিচ্ছি। এর আগে কখনোই হাতে কাজ করে আমার মেয়েকে কোনো জামা কাপড় বানিয়ে দেওয়া হয়নি। ওই যে প্রথমে বললাম যে আমার সেলাই কাজে তেমন একটা ধৈর্য নেই। যে ফুলটা আঁকছি এটা মূলত একটা সূর্যমুখী ফুল হচ্ছে, পুরোটা তোলা হলেই বুঝতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে এসে ভাই এবং আপুদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এই তো পুরো ফুলটা হয়ে গিয়েছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আর এই তো পুরা বডিতে কাজ করার পর আমি এই সময়টাতে এসে একটা কনফিউশনে পড়েছি। তো আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি যে এই পার্লগুলো এখানে দিলে দেখতে কেমন লাগবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, নাকি পার্ল ছাড়াই ভালো লাগবে, আর অথবা এখানে যদি সুতার কাজ করে ভরাট করা যায় সেটাও কেমন লাগবে। আমি আপাতত এই অবস্থাতেই গলাটা লাগিয়ে নেব, আর আপনাদের কমেন্টের অপেক্ষা করব, তারপর আপনারা যেটা বলবেন সেটাই করব। আর এই যে এখন কুচি দেওয়ার পালা, তবে এই কুচি দেওয়াটা আমার কাছে বেশ ঝামেলার লাগে, কারণ সঠিক মাপ মতো হয় না। সে কারণে আমি যেটা করছি, একদম সেলাইয়ের সর্বোচ্চ বড়টা রেখে সেলাই দিয়ে নিচ্ছি একটা, তারপর এরকম সুতা টেনে কুচি করে নেব। বাচ্চাদের ড্রেসে সুতা টেনে কুচি দিলে কিন্তু খারাপ লাগে না, বরং এটা অনেক সময় বাঁচে আর সহজও হয়। এখানে আমার লাগবে 8 ইঞ্চি পরিমাণ, তো আমি একটা ফিতা দিয়ে 8 ইঞ্চি পরিমাণ মেপে মাথাটাতে একটা গিট দিয়ে ফেলবো।
তবে কেউ চাইলে এখানে আরেকটা সেলাই দিয়ে নিতে পারে এর উপর দিয়ে। তো আমি আর সেই ঝামেলা না গিয়ে এই পাশে একটা গিট দিয়ে নিচ্ছি, যাতে এই কুচিগুলো খুলে না যেতে পারে। এই তো পিছনের পার্টটাও কুচি করে নিয়েছি। এবার গলা লাগানোর পালা। গলার পিছনের অংশ একদম পিছনে মাঝ বরাবর রেখে ভাঁজ করে নিয়েছি। এবার দুই পাশের কাঁধই 2.5 ইঞ্চি করে নেব। আর কাপড় এবং গলা দুটোই উল্টো পাশ রেখে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব। এই কুশি কাটার গলা লাগানো কিন্তু একদমই সহজ, আর এগুলো কিন্তু সহজে নষ্টও হয় না। নিচের বডির কাপড়টা নষ্ট হয়ে গেলেও গলাটা আবারও ব্যবহার করা যায়। এই তো গলাটা লাগিয়ে নিয়েছি, আর এটা সোজা পার্ট। তো এবার পিছনের পার্টটাও লাগিয়ে নেব। এবার জামার দুই সাইড আর নিচের পাশ সেলাই করে নিলেই হয়ে গেল। এই তো আমার মেয়ের জামা মোটামুটি রেডি। আর পিছনে আমি এখানে একটা টিপ বোতাম লাগিয়ে নিয়েছি, চাইলে বোতাম অথবা ফিতাও লাগিয়ে নেওয়া যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।